আরামবাগ মহকুমা বন্যা পরিস্থিতি মোকাবিলায় তৎপর রাজ্য সরকার এবং প্রশাসন। দুদিন ধরে নদীর তীরবর্তী এলাকাগুলিতে ঢুকতে শুরু করেছে বন্যার জল। পরিস্থিতির জেরে বিশেষ করে আরামবাগ এবং খানাকুলের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং মোকাবিলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে আজ আরামবাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আরামবাগে দেখা সম্পূর্ণ হেলিকপ্টারের ট্রায়াল রান শুরু হয়েছে। উপস্থিত ছিলেন প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন এবার মুখ্যমন্ত্রী। প্রতি বছর বর্ষায় বন্যার জেরে জল যন্ত্রণা ভুগতে হয় এলাকার সাধারণ মানুষদের। সাধারণ মানুষ যাতে কোনো ক্ষয়ক্ষতি না হয় সেদিকে নজর রেখেছে প্রশাসন, এবং প্রশাসনের তরফে এই পদক্ষেপ যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছে গ্রামবাসীরা। আমরা কথা বলবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চিন্ময়। জানতে চাইবো, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পৌঁছবেন আরামবাগে, এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি, কি জানা যাচ্ছে? হ্যাঁ দেখো, একদমই নিবেদিতা, তোমায় জানিয়ে রাখছি যে আরামবাগ মহকুমার বন্যা পরিস্থিতি এবছর প্রথম নয়। কারণ বিগত কয়েক বছরের দিকে নজর রাখলে যে এখানে বন্যা পরিস্থিতি 3-4 দিনের মাধ্যমে হয়তো কেটে যায়, সেই এলাকা থেকে কিন্তু খানাকুল প্রায় 1 থেকে 1.5 মাস জল যন্ত্রণায় ভুগতে হয় খানাকুলের মানুষকে। বিগত কয়েকটি বছরে মানুষের ঘর বাড়ি কিন্তু তলিয়েও গেছে, এবং যে বন্যা পরিস্থিতি নিয়ে যে তারা দুর্ভোগের শিকার হয়, সেই দুর্ভোগের শিকার যাতে করে না হতে হয় সেই নিয়ে কিন্তু রাজ্য সরকার বা প্রশাসন কিন্তু জোর কদমে নজর রেখেছে। গত দুদিন ধরেই নদী এলাকাগুলোতে জল ঢুকতে শুরু করেছে। তারপর থেকে কিন্তু মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী খানাকুল বিধায়ক ও আরামবাগের বিধায়ক হেমন্তবাগ তারা কিন্তু নদী এলাকাগুলো পরিদর্শন করছেন এবং মানুষের সাথে কথা বলছেন এবং মাইকিংও চালাচ্ছেন, যাতে তারা কোনো সেফটি জায়গাতে থাকে, যাতে করে কোনো সুবিধা সমস্যা না তৈরি হয়, সেই দিকেও কিন্তু নজর রেখেছে। আর সেই সমস্ত বিষয় নিয়ে প্রশাসনিক বৈঠক এবং পরিদর্শন করতে আজই কিন্তু আরামবাগে আসছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু তার হেলিকপ্টারের টাইলও আমরা দেখতে পেলাম যে সকাল থেকে পুরো এলাকায় কিন্তু প্রশাসনিকভাবেও যেমন ব্যবস্থা রাখা হয়েছে এবং হেলিকপ্টারের টাইলও চলছে, যাতে করে মুখ্যমন্ত্রী আসবেন প্রতিটি মানুষের সাথে দেখাও করতে পারে, হয়তো বা কোনো রকম সমস্যা না তৈরি হয় কোনো মানুষের, সেই সব নিয়ে কিন্তু নির্দেশও দিতে পারে। নিবেদিতা, বেশ তন্ময়, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো। আমরা দেখতে পাচ্ছি যে দৃশ্য সামনে উঠে আসছে, হাঁটু জল, সাধারণ মহিলারা সেই নদী পারাপার করছেন, প্রত্যেকে নদী পারাপার করছেন। সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত ঠিক কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে? এখনো পর্যন্ত যে সমস্ত একদম নদী তীরবর্তী এলাকার মানুষ যাদের ইতিমাত্রায় বাড়ির সামনে জল পৌঁছে গেছে, তাদেরকে কিন্তু প্রশাসনিকভাবে বা স্থানীয় এমএলএ এর পক্ষ থেকে তাদেরকে ত্রাণও দেওয়া হচ্ছে এবং শুকনো খাবার দাবার, এবং যাতে করে তাদের কোনো রকম সমস্যা না তৈরি হয় তাদেরকে কোনো সেফটি জায়গায় এবং স্কুল ফুল এরকম জায়গাতে তাদেরকে নিয়ে আসবার ব্যবস্থাও রাখা হচ্ছে বলে ইতিমাত্রায় কিন্তু স্থানীয় বিধায়ক হেমন্তবাগ জানিয়েছেন। এবং নৌকার ব্যবস্থা খানাকুল এলাকাগুলোতে সবচেয়ে বেশি করে যেটা প্রয়োজন মানুষের যাতায়াত বা খাবার দাবার সংগ্রহ করার জন্য পর্যাপ্ত পরিমাণের যে নৌকা বিশেষ করে খানাকুলের বেশ কয়েকটি এলাকাতে নৌকার পরিস্থিতি রাখা হয়েছে, যাতে করে কোনো রকম সমস্যা হলেই মানুষের পাশে যে দাঁড়াতে পারেন প্রশাসন এবং স্থানীয় বিধায়করা সেই উদ্যোগ নিয়ে কিন্তু তৎপর বিগত দুদিন ধরে। বেশ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, কত সাধারণ মানুষ বা গ্রামবাসী এই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, কতজনের সংখ্যা কি জানা গেছে? এখনো পর্যন্ত সেই সংখ্যা কোন রকম ভাবে জানা না গেলেও মূলত আরামবাগের নদী তীরবর্তী এলাকার মানুষগুলো দুর্ভোগ আছে, তার সাথে সাথে খানাকুলের বিস্তারিত এলাকা অধিকাংশ এলাকাটাই বলা যেতে পারে জলে প্লাবিত হয় এবং জলের তলায় প্রায় দেখা যায় যে খানাকুলের অধিকাংশ মানুষ কিন্তু এই জল যন্ত্রণার শিকার হয় এবং তাদের বাড়ি ঘর দুয়ার ছেড়ে কোনো উঁচু জায়গায় বা স্কুল কলেজে তাদেরকে আশ্রয় নিতে হয়। প্রতি বছরের এই একই ছবি। বেশ, আরেকটি বিষয় জানতে চাইবো, আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ঘটনাস্থলে পৌঁছবেন এবং যেমনটা এখনো পর্যন্ত সূত্র মারফত জানা যাচ্ছে যে হেলিকপ্টার ট্রায়াল রান চলছে, ওপর থেকে কিভাবে মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি তদন্ত করবেন, খতিয়ে দেখবেন, সে বিষয়গুলো কিন্তু উঠে আসছে। এই মুহূর্তে কি পরিস্থিতি? মুখ্যমন্ত্রী আসবেন ঘটনাস্থলে, এই খবর জানা পরে গ্রামবাসীরা এবার ঠিক কি জানাচ্ছেন? গ্রামবাসীরা ইতিমাত্র বন্যার যদিও সেরকম কোনো ক্ষয়ক্ষতির মুখে না পড়ছিল, তার আগে মুখ্যমন্ত্রী তাদের পাশে এসে দাঁড়াচ্ছে, সেই বিষয় নিয়ে কিন্তু তারা খুবই আনন্দিত, যাতে করে বন্যা পরিস্থিতি মোকাবিলা করতে হয় বা তাদেরকে জল যন্ত্রণায় না ভুগতে হয়, তারা কিন্তু সেদিকেও একটা আলোর দিশা দিচ্ছে। ইতিমাত্র কিন্তু আরামবাগ মহকুমা প্রশাসন বিধায়কদেরকে নিয়ে সমস্ত প্রশাসনিক লেভেলের ব্যক্তিদেরকে নিয়ে কিন্তু প্রশাসনিক বৈঠকও করেছে গতকাল। তারপর থেকে সাধারণ মানুষদের পাশে আরামবাগ প্রশাসন ও রাজ্য সরকার বলে তাদেরকে আশ্বাস দিচ্ছেন। এবং আজ তার পরেই মুখ্যমন্ত্রী বিগত দুদিনের মধ্যে মুখ্যমন্ত্রী নিজে সরজমিনে আসছেন আরামবাগে। নিবেদিতা, বেশ, আরেকটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় কতটা জোরদার করা হয়েছে? আরামবাগ মহকুমা প্রশাসন
এবং পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জোরদার কঠোর নিরাপত্তা রাখা হয়েছে। আরামবাগের যে হেলিপ্যাড, সেই হেলিপ্যাডে মুখ্যমন্ত্রী লাগছে নামার পর নদী তীরবর্তী এলাকাগুলোতে হয়তো যেতে পারে বা প্রশাসনিক বৈঠক করতে পারে। সেসব নিয়ে কিন্তু গোটা আরামবাগ শহর এলাকাটা কিন্তু প্রশাসনিকভাবে মুড়ে ফেলা আছে, যাতে করে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না তৈরি হয়। সেই দিকে কিন্তু আরামবাগ মহকুমা প্রশাসন জোরদার নজর দিয়েছে। বেশ বেশ তন্ময়, ধন্যবাদ। আপাতত নজর রাখো তুমি। অর্থাৎ যে খবরের দিকে আমরা নজর রাখছিলাম, আরামবাগ মহকুমায় বন্যা পরিস্থিতি আর সেই মোকাবিলায় তৎপর রাজ্য সরকার এবং প্রশাসন। দুদিন ধরে নদীর তীরবর্তী এলাকাগুলোতে ঢুকে পড়েছে বন্যার জল। পরিস্থিতির জেরে বিশেষ করে আরামবাগ এবং খানাকুলের বিস্তীর্ণ এলাকায় জলমগ্ন হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে এবং মোকাবিলায় প্রশাসনের সঙ্গে বৈঠক করতে আজ আরামবাগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ইতিমধ্যেই আরামবাগের যে জায়গাগুলো, সেই জায়গাগুলোতে কিন্তু হেলিপ্যাড ট্রায়াল রান শুরু হয়েছে। উপস্থিত সেখানে প্রশাসনিক আধিকারিকরা। সূত্রের খবর, সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে এবং প্রয়োজনীয় নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী। প্রতি বছর বর্ষায় এই ধরনের বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, জল যন্ত্রণার সৃষ্টি হয়। সাধারণ মানুষ যে কোনো ক্ষয়ক্ষতি না হলেও কিন্তু প্রশাসন পুরো বিষয়টি নজর রেখেছে এবং সাধারণ মানুষরা যাতে নিরাপদ জায়গায় পৌঁছতে পারে সেই ব্যবস্থাও কিন্তু ইতিমধ্যেই করা হয়েছে।